নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। রাস্তা নয় যেন মরণ ফাঁদ, জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন এলাকাবাসী। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের গোহালমারা থেকে আগরবনি চক পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। জীবনের ঝুঁকি নিয়েই কয়েকশো মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন। প্রায় 10 থেকে 15টি গ্রামের মানুষের ব্লক অফিস, থানা, কলেজ, স্কুল যাওয়ার, এমনকি এলাকার মানুষের গ্রামীণ হাসপাতালে যাওয়ার একমাত্র যোগাযোগের পথ এটি। কিন্তু তারপরেও প্রায় 8 বছর ধরে রাস্তার বেহাল অবস্থা রয়েছে। হুঁশ নেই প্রশাসনের। এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা, এক হাঁটু কাদা, রাস্তায় বড় বড় গর্ত, জীবন হাতের মুঠোয় নিয়ে এলাকার মানুষকে যাতায়াত করতে হয়। এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এলাকার কৃষিপ্রধান মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে মুমূর্ষু রোগী। ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। রাস্তা থেকে ঢিলছুড়া দূরত্বে সুবর্ণরেখা নদী। এই রাস্তা দিয়ে সুবর্ণরেখা নদীর থেকে ওভারলোড বালিগাড়ি চলাচলের ফলে রাস্তার এই বেহাল দশা বলে অভিযোগ সাধারণ মানুষের। কবে হবে এলাকার পাকা রাস্তা, সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে গ্রামবাসীরা। দেবাশিস পয়ডা। রাস্তার জন্য সমস্যা। রাস্তা দীর্ঘদিন ধরে করে খারাপ আছে, আজ 10 বছর ধরে করে প্রতিবাদ করে আসছি, কেউ শুনছেননি। প্রশাসন লাইনে গেছি, প্রশাসন লাইনে বি কেউ শুনেনি। সব রিসিভ কপি আমার কাছে আছে, দেখবেন। ঠিক আছে, প্রশাসন লাইনে অনেকবার গেছি। এই টেন্ডার পাস হয়েছে, হবে, এইসব গল্প করছেন। কেউ বলছে পিডাব্লিউ নিয়েছে, কেউ বলছে এরকম। ব্লকে ডিএম, এসডিও সবাই চারিদিকেই দেওয়া আছে চিঠি আমার সব। এটা গোয়ালমারা থেকে আগরবনি তপসিয়া রাস্তা, এটা আগরবনি তো খারাপ আছে। এই রাস্তাটা জঘন্য হয়ে আছে। গুরুত্বপূর্ণ পুরো গোপী 2-1 টোটালি এর মধ্যে ডিপেন্ড করে। হসপিটাল, ব্যাংক, ব্লক যাওয়ার জন্য টোটাল রাস্তাটাই ডিপেন্ড করে এইটার উপরে। প্রশাসন লাইনে অনেকবারে ছুটেছি। এইটা নিয়ে করে আমি 3 মাস বসে আছি, বাইরে যাইনি। আমি গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাই, দিন আনলে দিন খাই। এইটা নিয়ে করে 3 মাস বসে আছি, যেখানে রাস্তাটা হোক উদ্যোগ নিয়ে করে গেছি। সব যাই, এটা নিয়ে করে 2 বছর আগে বসছিলাম, আন্দোলনে অনশনে বসছিলাম, কোনো শুনানি সুরাগ হয়নি কিছু। হ্যাঁ, দুর্ঘটনা হয় এর উপরে। রাস্তায় গেলে এই যে বাচ্চাগুলো যায়, ব্যাংক ব্যালেন্স, কেউ যেতেই পারেনি এই রাস্তার উপরে। গোয়ালমারা থেকে আগরবনি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার বেহাল দশা, কি বলবেন? হ্যাঁ, আমরা শুনেছি, মানুষের অভিযোগ আছে, আর প্রশাসনের নজরেও আছে। খুব দ্রুততার সঙ্গে যাতে তাড়াতাড়ি এই রাস্তা মেরামত হয়, তার জন্য প্রশাসন অবশ্যই সেটা নজর দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি হবে কাজ। এলাকার বাসিন্দাদের একটা অভিযোগ, যেখানে বালি গাড়ির অবাধে দৌরাত্ম, তার জেরে এই রাস্তার বেহাল দশা। না, এই বিষয়টা আমার সেখানকার কী অবস্থাটা আমার সেভাবে জানা নেই, তবে প্রশাসন অবশ্যই তার দৃষ্টিগোচরে রয়েছে এবং প্রশাসন সমস্যার সমাধান করবে। আপনার নাম? সত্যরঞ্জন বাড়ি, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। মদ্যপ অবস্থায় শিক্ষককে আটক করে বিক্ষোভ স্থানীয়দের। মদ্যপ শিক্ষককে উদ্ধার পুলিশের। আমি অঞ্চলে জানিয়ে দিচ্ছি, তারা তার বিচার করবে, কি করবে? এই মাস্টারকে রাখবে না, একটু চলবে না, গ্রাম দেখা উচিত, গোটা গ্রাম দেখা উচিত। বিচার আমরা করবো, ভিডিও এসে কথা বলবে। এই মানে ঠিক করে গ্রামের পরিবেশ কিন্তু ঠিক হবে। এই যে মাস্টারকে আটকে রেখেছি, ছেলে মাস্টারের হয়ে যায়, তার জন্য
আপনি ভিডিও করেন, না হলে আসুন আপনি গ্রামবাসীদের। স্কুলে মদ্যপ অবস্থায় ছাত্রছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শ্রেণীকক্ষে শুয়ে থাকলো ওই শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে গ্রামবাসী ও অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ দেখায়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পটাশপুরের ভুবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ে আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিতেন্দ্রনাথ সিংহ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন মাঝে মধ্যে এভাবে মদ্যপ অবস্থায় স্কুলে আসতেন বলে দাবি অভিভাবকদের। নতুন প্রধান শিক্ষক স্কুলে যোগদান করার পর জিতেন্দ্র এখন সরকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এদিন সকালে অভিযুক্ত শিক্ষক মদ্যপ অবস্থায় টলমল পায়ে স্কুলে আসেন। ক্লাস নেওয়ার সময় শ্রেণীকক্ষের মধ্যে ৩-৪ জন ছাত্রছাত্রীকে বেধড়ক মারধর করেন বলে দাবি। অসুস্থ হয়ে স্কুলের মধ্যে বমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার সময় গ্রামবাসীরা অভিভাবকদের স্কুলে এসে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে অন্যান্য শিক্ষকদের আটক করে রাখেন। পটাশপুর থানার পুলিশ গিয়ে আহত শিক্ষক সহ আটক শিক্ষকদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার অমরশী উত্তর চক্রের স্কুল পরিদর্শক স্কুলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। গোটা ঘটনা জেলা প্রাথমিক স্কুল পরিদর্শককে জানানো হয়েছে। ভিডিও শঙ্খঘটক বলেন, মদ্যপ অবস্থায় স্কুলে এসে ছাত্রছাত্রীদের মারধর করে বলে অভিযোগ আসে। গ্রামবাসীরা স্কুলে বিক্ষোভ দেখালে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। দাদা আপনার নাম? আমার নাম সঞ্জয় মণ্ডল। শুনলাম আপনাদের স্কুলে নাকি স্কুলের শিক্ষক নাকি মদ্যপ অবস্থায় নাকি মাতলামি করে নাকি স্কুলে যেরকম ছাত্রদের মারধর করছে এরকম অপ্রীতিকর যেরকম ঘটনা ঘটছে, সে কি বলতে? হ্যাঁ, উনি কালকেই নয়, লাস্ট নয়, এর আগেও উনি কয়েকবার এভাবে মদ্যপ অবস্থায় স্কুলে এসেছিলেন। তো অভিভাবক অনেকেই দেখতে পায়, প্রতিবাদও করে। তারপরে আমরা বিভিন্নভাবে জানিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্টে তারাও স্টেপ নিচ্ছে। তো কালকে উনিও তো স্কুলই আসেন না, হঠাৎ কালকে স্কুলে আসেন। কালকে স্কুলে এসে মদ্যপ অবস্থায় একদম স্কুলে আসে। তো কয়েকজন অভিভাবক দেখতে পায়, দিয়ে আমরা আরও গ্রামের সবাই অভিভাবকরা আসি, এসে দেখি একদম ফুল মদ্যপ অবস্থায়, কথা বলতে পারছে না, ঠিকমতো হাঁটতেও পারছে না, পড়ে যাচ্ছে। তারপরে আমরা আমাদের পঞ্চায়েত স্তরে জানাই, পঞ্চায়েত মেম্বার আসেন। তারপরে ওনারা থানাতে ফোন করে, যাই হোক ওনাকে থানাতে তুলে দেওয়া হয়েছে, থানার অফিসাররা নিয়ে গেছেন। আমরা চাইছি যে এখানে একজন, যেহেতু প্রাইমারি স্কুল, এটা স্কুলের যাতে ঠিকভাবে শিক্ষা ব্যবস্থাটা ঠিক হয়। আর আমরা ওই রকম টিচারকে চাইছিই না, আমাদের এখানে এরকম টিচারের দরকারই নেই, যারা বা জাতির মেরুদণ্ড। শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, অথচ ছোট ছোট শিশুদের তারা শিক্ষা দেয়। তারা যদি মদ্যপ অবস্থায় স্কুলে আসে তাহলে কী হাল হবে স্কুলের, বা ছাত্ররা কি শিখবে? তো আমরা এবং উনি অনেকবারও শুনেছি মদ খেয়ে মিড ডে মিল খেতে খেতে বমিও করে দিয়েছে, সেটাও ছাত্রদেরকে দিয়ে পরিষ্কার করিয়েছে। সেটা আমরা সে সময় ছিলাম না। তারপরে যখন জানতে পারি, ওনাকে জিজ্ঞেস করব, উনি তো স্কুলেই আসেন না। বছরের অধিকাংশ দিনই উনি স্কুলে আসেন না। নিজে টিআইসি ছিলেন, যখন এসে সই টই করে দিয়ে চলে যেতেন। এখন নতুন একজন HM এসছেন, তো ওনাকে এখনও পর্যন্ত উনি দায়িত্ব বুঝিয়েও দেননি। এবং বিগত 5 বছরের স্কুল ফান্ডের যা টাকা পয়সা এসছে তার এক বিন্দুও কোনো কাজকর্ম করেনি। সমস্ত টাকা তুলে নিয়েছে সই ফই করে। তো আমরা এর সঠিক তদন্ত চাই, এবং আমাদের স্কুলের টাকা পয়সা যাতে স্কুল ফান্ডে ফেরত আসে, সেটা আমাদের যেন সরকারি দিক থেকে এটা বিবেচনা করা হয়। এবং আমাদের এই মাস্টারমশাইকে যাতে এখান থেকে তুলে নেওয়া হয়, নতুন মাস্টারমশাই দিক, কিংবা আমাদের যারা আছে আর 2 জন অ্যাসিস্ট্যান্ট টিচার একজন আছেন, এবং যিনি একজন HM নতুন এসছেন, খুবই ভালো। ওনারা ভালোভাবে পড়াবেন, শিক্ষা দেবেন। কিন্তু আমরা এই জিতেন্দ্রনাথ সিংহকে আমরা চাই না। উনি একদম মানে কি বলবো, শিক্ষকের একদম একদম শিক্ষক হিসাবেই অযোগ্য একদম। একদম ওনাকে আমরা চাইছি না। স্যার আপনার নাম? আমার নাম শঙ্কর মাইতি। দেখলাম যে স্কুলের শিক্ষক যেখানে ড্রিঙ্ক করে মদ্যপান করে এসে স্কুলের শিক্ষক যেখানে ছাত্রদের মারধর করছে, এবং স্কুলের মধ্যে মাতলামি একেবারে বলতে করা হচ্ছে, এই হিসাবে কী ব্যাপারটা? আমি তো এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে এই বছর 2024 সালের 3রা জানুয়ারি আমি স্কুলে বিদ্যালয়ে যোগদান করি প্রধান শিক্ষক হিসাবে। এখন এই ব্যাপারে আমি বিশেষ কিছু ওয়াকিবহাল নই যদিও। আর উনি জানুয়ারি মাসের মোটামুটি কয়েকটা দিন অ্যাবসেন্ট ছিলেন। ওনার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আমাকে বলেছিলেন যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমি ছুটি চাই।
ঠিক আছে। তারপরে কিছুদিন এসছিলেন, তারপরে মাঝখানে কয়েকটা দিন উনি আসেননি। সেই বিষয়ে আমাকে অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত উনি জমা দেননি, দেবেন বলেছিলেন। এবারে গতকাল একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়াতে ওনার অ্যাপ্লিকেশনটা আমাকে জমা দেওয়া হয়ে ওঠেনি। আর উনি গতকাল এসছিলেন। এবারে এইখানে একটা গ্রামবাসীর তরফ থেকে একটা অসামাজিক অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, সেটার জন্য উনি হয়তো অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেনি। এর বেশি বলতে আমি তো 3 তারিখ জয়েন করেছি, 1 মাস কয়েকদিন হলো, তাহলে আমি বিশেষ কিছু হয়তো আমার জানা নেই এই ব্যাপারে। মদ্যপান করে এগুলো পড়াশোনা এটা গতকাল তো দেখলাম যেটুকু মনে হচ্ছে ওনার শারীরিক যে ভাষাটা, সেখান থেকে মনে হচ্ছে উনি খেয়ে এসছেন, মনে হচ্ছে আমার। এবারে সেটা আপনার মেডিকেল টেস্টের মাধ্যমে হয়তো ভালোভাবে জানা যাবে। কি হলো শেষ পর্যন্ত ওনাকে পলাশপুর থানা থেকে এসে পুলিশ অফিসাররা এসে ওনাকে উদ্ধার করে নিয়ে যায়, এবং সেখানে আমি এবং আমার পাশের স্কুলের একজন শিক্ষক মহাশয় শুভেন্দু সাহু মহাশয়, ওনাকে নিয়ে আমি যাই থানাতে, এবং আমার সহশিক্ষকও গিয়েছিলেন সমীরবাবু, ওনাকে নিয়ে সেখানে আমি সই স্বাক্ষর করিয়ে ওনাকে সেখান থেকে নিয়ে আসি, নিয়ে এসে ওনার রুমে আমি পৌঁছে দিই। কিছুদিন যাবৎ বিষ্ণুপুর পৌর এলাকায় সজলধারা প্রকল্পের জলের মিটার বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা খুলে নিয়ে যাচ্ছিল। গতকাল বিষ্ণুপুর থানায় অভিযোগ আসার 24 ঘন্টার মধ্যেই 2 দুষ্কৃতীকে ধরা হয় এবং তাদেরকে কয়েকটি চুরি যাওয়া জলের মিটার উদ্ধার করা হয়। দুষ্কৃতীদের আজ কোর্টে পাঠানো হয় এবং পুলিশ রিমান্ডে আনা হয়। এই চক্রে জড়িত অন্য দুষ্কৃতীদের ধরা ও চুরি যাওয়া বাকি জলের মিটারগুলি উদ্ধারের জন্য। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা খবর, যেখানে হাতের মুঠোয়।